হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরের আজকের রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের মাত্র 3টা ডিম আর কয়েকটা পেঁয়াজ দিয়ে খুব ভালো একটা রেসিপি করে দেখাবো। এটা আপনি গরম ভাতের সাথে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই না টেনে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে ডিম নিয়েছি, 3টা ডিম নিয়ে নিচ্ছি। তো 2টা ফাটিয়ে নিলাম, আর উপর থেকে একটা সেদ্ধ আলু, একদম একটা মোটা আলু নিয়েছি সেদ্ধ, দিয়ে সেটাকে আমি খুব ভালো করে মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা হয়ে গেলে আমি এর উপরে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রথমে ডিমের সাথে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই ডিম আলুর মিশ্রণটা প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে ডিমের অমলেটটা খুবই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, থিকনেসটা কেমন রেখেছি, একদম গাঢ়। তো কড়াই আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তেল, কারণ এই মোটা অমলেট তৈরি করতে অনেকটা পরিমাণ তেল লাগবে। তো অর্ধেকটা ডিমের ব্যাটার এর মধ্যে দিয়ে আমি 1 পিঠ ভেজে নিচ্ছি। তো 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ডিম ভেজে নিতে হবে। আমরা যেভাবে অমলেট তৈরি করি একটু মোটা করে, সেভাবে করে নিয়েছি। একটা হয়ে গেছে, আমি আর একটা অমলেট তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি ডিমটা, এভাবে উলটপালট করে আমি আবারও একটা অমলেট করে নিয়েছি। দেখুন 2টা অমলেট রেডি হয়ে গেছে। এরপর আমি অমলেটটাকে কয়েকটা টুকরো করে পিস করে নেব। আর অন্যদিকে আমি কড়াইটা পরিষ্কার করে আবারও অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এভাবে দেখুন পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি 4টা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। এইরকম পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আর পোস্ত বাটার সাথে আমি 1 চামচ কাঁচা জিরে আর 6টা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। তারপরে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পোস্ত বাটা জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর ডিমটা আমি কেটে নিচ্ছি এদিকে। এই মশলাদার ডিমটার জন্য কিন্তু রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজে কিন্তু আপনারা অনেকটা পরিমাণ পোস্ত দেওয়ার চেষ্টা করবেন, তবে পেঁয়াজটা ভালো লাগবে খেতে। দেখুন একদম থকথকে করে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি। এরকম ব্রাউন করে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন পোস্তর একদম কাঁচা গন্ধ চলে গেছে, তখন এরকম পোস্তটা ভাজা ভাজা করে নেওয়ার পরে ওপর থেকে ডিমগুলো এভাবে সবগুলো সাজিয়ে দেবেন। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, না হলে ডিমগুলো ভেঙে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। মানে খেতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সুন্দর করে পরিবেশনের জন্য আমি ডিমগুলোকে এরকম করে রেখে দেবো। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখবেন, অসাধারণ স্বাদের খেতে। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।